রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস স্কুলে ইংরেজি রচনা লেখার সময় এই বাগধারাটি আমরা কতই না ব্যবহার করেছি, তাই না? মুষলধারে বৃষ্টি বোঝাতে গিয়ে সোজা কুকুর বিড়াল টেনে আনা। কিন্তু কখনো কি ভেবে দেখেছি বৃষ্টির সাথে এই কুকুর বা বিড়ালের আসলে কি সম্পর্ক? আজকের এই আয়োজনে আমরা ঠিক এই চমৎকার পৌরাণিক রহস্যটাই উদ্ঘাটন করতে যাচ্ছি। আচ্ছা, চলুন ব্যাপারটার একটু গভীরে যাওয়া যাক। আক্ষরিক অর্থেই বাগধারাটির মানে হল আকাশ থেকে ভারী বৃষ্টি বা প্রচণ্ড ঝড় নেমে আসা। কিন্তু একবার দৃশ্যটা কল্পনা করুন তো, মানে আকাশ থেকে বৃষ্টির ফোঁটার বদলে টুপটাপ করে কুকুর আর বিড়াল পড়ছে। আক্ষরিক অর্থে ভাবলে ব্যাপারটা ভীষণ অদ্ভুত শোনায়। আর ঠিক এই অদ্ভুত কল্পচিত্রের পেছনেই কিন্তু লুকিয়ে আছে দারুণ চমকপ্রদ এক ইতিহাস। আর এই ব্যাপারটা দারুণভাবে প্রমাণ করে যে ভাষা আসলে কতটা জাদুকরী হতে পারে। আমরা হয়তো অনেকেই ভাবি যেহেতু এটা একটা ইংরেজি বাগধারা তাই এর জন্ম বোধহয় ইংল্যান্ডেই হয়েছে, কিন্তু না, এর শেকড় আসলে সেখানে নেই। এর উৎপত্তি মূলত নর্ডিক পুরাণ থেকে। স্ক্যান্ডিনেভিয়া দেশগুলো অর্থাৎ বর্তমানের ডেনমার্ক, নরওয়ে এবং সুইডেনের আদি অধিবাসীদের প্রাচীন ভাষা, যাকে ওল্ড নর্স বলা হয়, মূলত সেখান থেকে এই ধারণার সূত্রপাত। এই নর্থ জার্মানিক ভাষার সাথে ইংরেজির খুব একটা সরাসরি যোগসূত্র না থাকলেও তাদের পুরাণ একদম আমাদের ভাষার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। তো এই রহস্যের জট খুলতে গিয়ে প্রথমেই আমাদের যার কথা বলতে হবে তিনি হলেন দেবতা উদান। উদান, কুকুর এবং বাতাস, এই তিনটির মধ্যে এক অদ্ভুত সম্পর্ক রয়েছে। চলুন নর্ডিক পুরাণের এই প্রভাবশালী দেবতার সাথে একটু পরিচিত হওয়া যাক। জার্মান ভাষায় যাকে ওটান বলা হয়, সেই ওডেনের নামানুসারেই কিন্তু ইংরেজি ওয়েডসডে বা বুধবারের নামকরণ হয়েছে, মানে ওডেন্সডে। নর্ডিক পুরাণে তিনি হলেন সকল দেবতার দেবতা। তার ক্ষমতার পরিসর সত্যি বিশাল। তিনি একেধারে যুদ্ধ এবং মৃত্যুর দেবতা, আবার জ্ঞান, কাব্য এবং জাদুবিদ্যারও নিয়ন্ত্রক। তার একটি বিশেষ আটপালা ঘোড়াও আছে যার নাম স্লেবনির। কিন্তু এখানে সবচেয়ে কৌতূহলোদ্দীপক ব্যাপারটা হল এই ভীষণ ক্ষমতাবান দেবতার সব বর্ণনায় একটা জিনিস খুব কমন, তার আশেপাশে সবসময় কুকুর থাকবেই। কুকুর যেন তার একদম নিত্যসঙ্গী। তো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হল উদান কেবল যুদ্ধ বা জ্ঞানেরই দেবতা নন, তিনি কিন্তু বাতাসেরও নিয়ন্ত্রক। কোথায় কখন কেমন ঝড়ো হাওয়া বইবে সেটা তিনিই ঠিক করেন। আর যেহেতু তার চারপাশে সবসময় কুকুর থাকে, তাই নর্ডিক পুরাণে কুকুর খুব স্বাভাবিকভাবেই প্রবল আর ঝড়ো বাতাসের প্রতীকে পরিণত হয়ে যায়। অর্থাৎ ব্যাপারটা দাঁড়ালো এমন যে কুকুরের উপস্থিতি মানেই হল উদানের পাঠানো প্রচণ্ড ঝড়ো হাওয়া। আচ্ছা, বাতাসের হিসাব তো না হয় মিলল, কিন্তু এই ঝড় বৃষ্টির সাথে বিড়াল কিভাবে জুড়ে গেল? এই সমীকরণের দ্বিতীয় অংশটি বুঝতে হলে আমাদের জানতে হবে ডাইনি, ঝড় তুফান এবং দেবী ফ্রেয়ারের বিড়ালদের কথা। নর্ডিক পুরাণ অনুযায়ী ঝড় তুফানের সঙ্গে ডাইনিদের কিন্তু একটা গভীর সম্পর্ক আছে। ঝড় তুফান শুরু হলেই ডাইনিরা তাদের জাদুর ঝাড়ুতে চড়ে ঘুরে বেড়াত। এই ডাইনিদের বলা হতো ভোলভা, আর ভোলভাদের মধ্যে সবচেয়ে ক্ষমতাবান হলেন দেবী ফ্রেয়া। তিনি মূলত সৌন্দর্য, ভালোবাসা আর জাদুর দেবী হলেও যুদ্ধ, মৃত্যু এবং ভবিষ্যৎবাণী করার ক্ষেত্রেও তিনি উদানের মতোই পারদর্শী। কিন্তু সবচেয়ে মজার ব্যাপারটা হল ফ্রেয়া স্বর্গে যাওয়া আসা করার জন্য যে রথটি ব্যবহার করেন সেটা কোনো ঘোড়া টানে না। সেই রথ চালায় দুটো বিড়াল, এদের নাম বাইগুল এবং ট্রাইগুল। আর ঠিক এ কারণেই ফ্রেয়ার ছবিতে সবসময় বিড়ালের উপস্থিতি দেখা যায়। এখন স্বভাবতেই একটা প্রশ্ন মাথায় আসতে পারে, তাই না? ফ্রেয়ারের মতো এত পরাক্রমশালী একজন দেবী তার রথ চালানোর জন্য এই বিড়ালগুলোকে পেলেন কোথা থেকে? চলুন এই ফাঁকে চমৎকার একটা রূপকথার মতো গল্প শুনে আসি, যেখানে বজ্রের দেবতার সাথে জাদুকরী বিড়ালের মুখোমুখি হওয়ার একটা মজার ঘটনা আছে। গল্পটা আসলেই দারুণ মজার। একদিন সকালে ফ্রেয়া গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ প্রচণ্ড শব্দে তার ঘুম ভেঙে গেল। বাইরে তাকিয়ে দেখেন বজ্রের দেবতা টর, যাকে আমরা ইংরেজিতে থর নামে চিনি। তিনি তার ছাগলে টানা রথ নিয়ে ফ্রেয়ার বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন। তো বজ্রের দেবতার রথ বলে কথা, শব্দ তো হবেই। নিজের সুন্দর ঘুমটা ভেঙে যাওয়ায় ফ্রেয়ার রেগে মেগে টরকে ভীষণ বকাঝকা শুরু করলেন। টর তখন যাচ্ছিলেন মাছ ধরতে, মানে আসলে পানির ড্রাগন ধরতে যাচ্ছিলেন আর কি। তিনি কোনোমতে ফ্রেয়াকে শান্ত করে নিজের কাজে চলে গেলেন। কিন্তু ড্রাগন ধরতে বসে ঘটল আরেক বিপত্তি। হঠাৎ খুব মিষ্টি সুরেলা একটা গানের শব্দ শুনে টর নিজেই ঘুমিয়ে পড়লেন। একটু পর আবার হাউকাউ শুনে ধরম মুড়িয়ে উঠে দেখেন দুটো ছোট্ট বিড়ালছানা চেঁচামেচি করছে, আর একটা বড় বিড়াল তাদের গান শুনিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। বড় বিড়ালটা জানালো যে সে ছানাগুলোর বাবা, কিন্তু ওদের মা নেই। তখন টরের মাথায় একটা বুদ্ধি এলো। তিনি ভাবলেন এই বিড়ালছানা দুটো ফ্রেয়াকে উপহার দিলে সকালের ওই বকা খাওয়ার ঝামেলাটা হয়তো সহজেই মিটে যাবে। কিন্তু বাবা বিড়ালটা বেশ গম্ভীর চালে বলল যে এই ছানা দুটো মোটেও সাধারণ বিড়াল নয়,
এদের খুব ভালো কোথাও রাখতে হবে। টর এ কথা শুনে বেশ রেগে গেলেন, আর যেই না তিনি বাবা বিড়ালটাকে ধরতে গেছেন অমনি ঘটল এক জাদুকরী ঘটনা। বাবা বিড়ালটা চোখের সামনে একটা পাখি হয়ে ফুরুত করে উড়ে চলে গেল। নিরুপায় টর কখন ওই মাতৃহীন বিড়াল ছানা দুটোকে নিজের রথে তুলে নিলেন এবং সকালের ওই গোলমালের জন্য মাফ চাইতে ফ্রেয়াকে সেগুলো উপহার হিসেবে দিয়ে এলেন। আর ফ্রেয়ারও বিড়াল দুটোকে এতটাই পছন্দ হলো যে তিনি ওদেরকে সোজা নিজের রথের চালক বানিয়ে নিলেন। আচ্ছা, এবার চলুন পুরো পৌরাণিক ধাঁধাটা এক জায়গায় মিলিয়ে দেখি। দেখুন, একদিকে রয়েছে কুকুর, যা দেবতা উদানের প্রচণ্ড ঝড়ো বাতাসের প্রতীক। অন্যদিকে রয়েছে বিড়াল, যা দেবী ফ্রেইয়া এবং ডাইনিদের প্রবল ঝড় তুফানের সাথে যুক্ত। তার মানে কুকুর এবং বিড়াল উভয়েই নর্ডিক পুরাণে প্রচণ্ড বৈরী আবহাওয়ার সমর্থক। আর ঠিক এই কারণে যখন আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি হয়, সাথে ঝড় তুফান আর প্রবল বাতাস বইতে থাকে, তখন এই দুই পৌরাণিক প্রতীকের মেলবন্ধন ঘটিয়েই বলা হয় রেনিং ক্যাটস অ্যান্ড ডগস। প্রাচীন পুরাণের এই রহস্য তো আমরা জানলাম, কিন্তু এখান থেকেই কি সরাসরি বাগধারাটি সবার মুখে মুখে ছড়িয়ে পড়েছিল? একেবারেই না। গল্পে এখন একটা দারুণ মজার মোড় বাকি আছে। চলুন পৌরাণিক যুগ থেকে এবার একটু বাস্তবতায় ফেরা যাক। 1738 সালের সেই বিদ্রুপাত্মক মোড়ের গল্পটা এবার শোনা যাক। ওল্ড নর্স পুরাণের সেই প্রাচীন যুগ থেকে এক লাফে চলে আসা যাক 1738 সালে। বিখ্যাত আইরিশ লেখক জনাথান সুইফট এই বছর তার একটা বই প্রকাশ করেন যার নাম আ কমপ্লিট কালেকশন অফ জেন্টল অ্যান্ড ইঞ্জিনিয়াস কনভারসেশন। তৎকালীন ব্রিটেনের উঁচুতলার মানুষেরা নিজেদের কথোপকথনে যেসব অদ্ভুত আর খোটোমোটো ইংরেজি শব্দ বা বাক্য ব্যবহার করত, সুইফট মূলত সেগুলো সংগ্রহ করেই এই বইটা সংকলন করেছিলেন। এখন এখানকার সবচেয়ে মজার বিষয়টা হলো, সুইফটের মূল উদ্দেশ্য কিন্তু মোটেও এই বাগধারাগুলোকে জনপ্রিয় করা ছিল না, বরং উঁচুতলার মানুষদের এই কৃত্রিম আর অদ্ভুত ইংরেজি বলার ধরনকে স্যাটায়ার বা ব্যঙ্গ করাই ছিল তার আসল লক্ষ্য। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন, তিনি যে শব্দগুচ্ছকে ব্যঙ্গ করার জন্য বইয়ে স্থান দিয়েছিলেন, এই সংকলনের পর সেটাই উল্টো সাধারণ মানুষের মাঝে দারুণ জনপ্রিয় হয়ে ওঠে। মানে অভিজাতদের ব্যঙ্গ করতে গিয়ে সুইফট নিজেই আধুনিক ইংরেজির সবচেয়ে জনপ্রিয় একটা বাগধারার প্রচলন ঘটিয়ে ফেললেন। আজকের এই আলোচনাটি শেষ করার আগে একটি চিন্তার খোরাক রেখে যেতে চাই। প্রতিদিন আমরা এমন কত অসংখ্য শব্দ বা বাগধারা ব্যবহার করি, তাই না? কে জানে, দৈনন্দিন এই অতি সাধারণ কথাগুলোর পেছনে হয়তো এভাবেই লুকিয়ে আছে প্রাচীন কোনো দেবতার গল্প, ডাইনিদের জাদুবিদ্যা কিংবা ফুরুত করে উড়ে যাওয়া কোনো জাদুকরী বিড়ালের ইতিহাস। ভাষার গভীরে লুকিয়ে থাকা এমন সব জাদুকরী অতীত সত্যিই আমাদের অবাক করে দেয়। পরবর্তীতে যখনই প্রচণ্ড বৃষ্টি হতে দেখবেন, একবার অন্তত নর্ডিক পুরাণের সেই উদান আর ফ্রেয়ার কথা মনে পড়বে নিশ্চয়ই। আজ এ পর্যন্তই।